إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر السورة الكريمة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, তাকওয়া অনুশীলনের মাস রমাদান। তাকওয়া হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত, এবং যারা তাকওয়া অবলম্বন করেন তাদের জন্যই জান্নাত। এই তাকওয়া শুধুমাত্র লেবাস পোশাকে হয় না, এই তাকওয়ার প্রকাশ ব্যক্তির কর্ম, যা আমল বলি, তার কর্ম, তার ধ্যান ধারণা, তার চিন্তা চেতনা, তার চলাফেরা প্রত্যেকটাতেই তাকওয়ার প্রতিফলন ঘটতে হবে, তবে আমরা মুত্তাকি হতে পারব। আর মুত্তাকিদের জন্যই জান্নাত। আসলে রমাদান এসেছিল আমাদেরকে একটু ছেঁকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষ করার জন্য, আল্লাহওয়ালা করার জন্য, পরহেজগার করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা সৃষ্টির জন্য। এই রমাদান আসার পরে আমরা কে কতটুকু ইবাদতের প্রতিযোগিতায় নেমেছিলাম প্রত্যেকেরই মনে মনে জানা আছে। আমরা একটু হিসাব মিলিয়ে দেখি। এই রমাদান আমাদেরকে পবিত্র করার জন্য এসেছিল। আমরা কতটুকু শারীরিক, মানসিক এবং আর্থিক সর্বদিক থেকে পবিত্র হতে পেরেছি, এটাই আমাদের সকলের চিন্তার বিষয়। রমাদান এমন একটি মাস, যে মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির সর্বনাশ হোক, মান দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান এসেছে, সুম্মান সালাখা মিনহু, অতঃপর রমাদানকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়ে গেছে, ওয়ালাম ইউগফার, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। এর অর্থ হলো রমাদান মাস এসেছিল জান্নাতের বার্তা নিয়ে, ইবাদতের পয়গাম নিয়ে। রমাদান চলে গেল, ক্ষমা পেল না, অর্থাৎ ওই লোক আল্লাহর মাগফিরাত বা ক্ষমা পাওয়ার যে কাজ, সেই কাজগুলি করার তৌফিক পায়নি। সে কাজগুলি করার এই কাজগুলি করার জন্য সে এগুতে পারে নাই। কোরআন তেলাওয়াত করতে পারে নাই,
সিয়াম যথার্থভাবে পালন করতে পারে নাই, তারাবি যথার্থভাবে পালন করতে পারে নাই, সালাত যথার্থভাবে পালন করতে পারে নাই, মিথ্যা ছাড়তে পারে নাই, চুগলখুরি ছাড়তে পারে নাই, প্রতারণা ছাড়তে পারে নাই, কারো প্রতি বদ ধারণা, বদগুমান এটা ছাড়তে পারে নাই, হৃদয়কে পবিত্র করতে পারে নাই, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফীমা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার এই খানাপিনা ছেড়ে দেওয়ায় আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ চেয়েছিলেন এই খানাপিনা ছেড়ে দিয়ে সে সাধু হবে, সজ্জন হবে, অথচ সে মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ, অহেতুক কাজ, অবান্তর কাজ, অযৌক্তিক কাজ, নাফরমানি কাজ, অবৈধ কাজ, বেদাতি কাজ, শিরকি কাজ, কুফরি কাজ, ফাসিকি কাজ কোনোটাই ছাড়তে পারেনি। এই ব্যক্তির জন্য এই রোজা বা এই রমাদান তার জন্য কোনো কল্যাণ সে এখান থেকে অর্জন করতে পারেনি, সেজন্যই তাকে বলা হয়েছে হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন আর জিবরাইল এসে দোয়া করলেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ গুনাহ থেকে মুক্ত হতে পারল না, তার ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলেন, আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তাহলে জিবরাইল আমিনের দোয়া, মিম্বরে দাঁড়িয়ে বিশ্ব নবীর আমিন বলা কবুল হওয়ার ব্যাপারে আমরা সন্দেহ করতে পারি না। নিশ্চয়ই ওই পোড়া কপালি যে বা যারা হই তাদের বেলায় এই দোয়াটি কবুল হয়ে গেছে। এজন্য তওবা করে ফিরে আসা ছাড়া কোনো পথ নেই। এই রমাদান মাস সম্পর্কে অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমাদান মাসে বঞ্চিত হবে সে চিরবঞ্চিত হবে। তাহলে রমাদান কি? কল্যাণের মাস। সেই রমাদানে আমাদের স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হবে না, এটা হতে পারে না। আমি আজও বলি যে যদি রমাদানে স্বভাব চরিত্রের পরিবর্তন হতো তাহলে আমাদের মসজিদ 12টার মধ্যেই কানায় কানায় ভরে যেত। আমরা জেসন কা তেসন, সব সময়ের মতো একই গতি। এখনো যদি মানুষ মনে করে যে এই কল্যাণ এটার কোনো গুরুত্ব নাই, তাহলে হতভাগা। হতভাগা, সে রমাদান সেই জুমারও ফজিলত পাবে না আর রমাদানের ফজিলত তো পাবেই না। অতএব আমাদের সকলকে আত্মসমালোচনা করা দরকার। মুসল্লিয়ানে কেরাম, শুরু হলো রমাদান, আসবে আসবে আমরা ধীর অপেক্ষায়, আসলো, ক্রমশ বিদায় হতে চলল। হতে হতে আজকে আমরা 20তম রমাদানে এসে উপনীত হয়েছি। শেষ দশক আমাদের দুয়ারে, আর শেষ দশক রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ফল গাছে কুড়ি দেয়, মুকুল হয়, আস্তে আস্তে ছোট ছোট বড় হয়ে আম প্রকাশ পায়, আর এই শেষের দিকে এসে লাল হইয়া পাকে। এই পাকনা ফল যে কুড়িয়ে নিতে পারলো, যে গাছ থেকে পাড়ে খেতে পারলো, সেই তো সফল কাম হলো। রমাদান আসলো, সওয়াবের কুড়ি দিল,
অর্ধ রমাদান গেল, এটা পরিপূর্ণতা লাভ করলো, এই অর্ধ রমাদান ভাঙলো, আস্তে আস্তে বাতি হতে লাগলো, এটা পাকতে শুরু করলো, শেষ দশক সেই ফলটা পেকে গেল। এবার আপনি যদি আপনার কাছ থেকে পাকা ফলটা সুন্দর করে পেড়ে খেতে পারেন, তাহলেই হলো আপনি আমের আসল স্বাদ পেয়েছেন, অর্থাৎ রমাদানের ইবাদতের আসল স্বাদ পেয়েছেন। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, আল্লাহর নবী বলুন তো তিনি কি আমাদের মতো? বিবেককে প্রশ্ন করুন, তিনি কি আমাদের মতো? পৃথিবীর সমস্ত সৎ মানুষ, নেককার মানুষ, তার সাথে যদি নবী ও রসুলদেরকে যদি একত্র করা হয়, ফেরেশতা মণ্ডলীকে একত্র করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ হবে না। গফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগের গুনাহ পিছের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অথচ সেই নবী আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ব্যাকুল হয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াশহাদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াশহাদু ফি গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশক প্রবেশ করলে ইবাদতের জন্য যেভাবে মেহনত করতেন, অন্য কোন সময়ে এত মেহনত করতেন না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে স্পষ্ট হাদিস, যখন রমাদানের শেষ দশক আসতো, শাদ্দা মিজারা, তিনি তার কোমরে, আমরা বলি বেল্ট বাঁধা, গামছা বাঁধা, লুঙ্গি টাইট করে পরা, সেই মিজার, তার লুঙ্গিখানা তিনি টাইট করে পরে নিতেন। লুঙ্গি টাইট করে পরার মানে কি? লুঙ্গি টাইট করে পরার মানে কি আপনারাই বুঝেন। দুইজনে ঝগড়া লাগতেছে, একজনে হাতের জামা গুটায়, তার মানে কি? জামা গুটায় মানে তার প্রস্তুতি দেখায়। বেশি কুদানি দিলে লুঙ্গি খুলে যায়, তখন লুঙ্গি টাইট করে আবার পরে আর আগায়, ভাব দেখায় যে আমি এখনই তোরে আস্থা খেয়ে ফেলবো, মানে পূর্ণ প্রস্তুতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়ার প্রস্তুতি নিতেন না। কিসের প্রস্তুতি? রমাদানে ঝগড়া নিষেধ করেছেন। বলছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলবা ইন্নী ইমরাউন সাইমুন, বাবারে আমি সায়েব, রোজাদার মানুষ, আমি কোনো বাক বিতণ্ডায় জড়াবো না। তিনি কি করতেন? শাদ্দা মিজারা, তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। কেন? রমাদানের শেষ দশকের একটি সেকেন্ডও যেন তার কাছ থেকে বেকার না যায়। কি করতেন? আহিয়া লাইলা, শেষ দশকের রাত গুলি জাগতেন। ও আইকাযা আহলাহু, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতেন, আর তার স্ত্রীদেরকে তিনি জাগিয়ে দিতেন। শেষ দশকে কেউ ঘুমাতে পারবে না, উঠো, কোমর বেঁধে লেগে যাও ইবাদতের মধ্যে। মজার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশক ছাড়া অন্য কোনো সময়ে টানা কোনো রাত জাগিয়ে ইবাদত করেননি। ভালো পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সাহাবী এসে ওয়াদা করলেন, আল্লাহ নবী জানলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে ওয়াদা করলেন যে আমি সারা রাত জেগে ইবাদত করব, ঘুমাবো না। আল্লাহ নবী বললেন, আমি রাতে ইবাদতও করি, আমি রাত্রে ঘুমাই, রাত্রে স্ত্রীদের হকও আদায় করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের বাইরে যাবে সে আমার উম্মত হতে পারে না। তাই রাত্রিতে জেগে জেগে ইবাদত করা সারা রাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না।
রাসূল রাত্রকে 3টা কাজে লাগাইতেন। ইবাদতের জন্য সময় দিতেন, ঘুমাইবার জন্য সময় দিতেন, স্ত্রীদের হকটাও তিনি আদায় করতেন। কিন্তু একমাত্র রমাদানের শেষ দশক, এটাই ব্যতিক্রম 12 মাসের মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন। তাহলে এটা স্পেশাল গুরুত্ব বোঝায় না? নিশ্চয়ই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিহি লাইলাতুন, এই শেষ দশকের মধ্যে রয়েছে একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যা পাওয়া যাবে তার চেয়ে বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সে আসলেই বঞ্চিত হলো। অন্য হাদিসে আসছে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, সে সর্বপ্রকার সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সব ধরনের কল্যাণ থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল কদর নামে একটি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতরে একটি হলো সূরাতুল কদর, যার প্রথমেই তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আয়াতে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানালো, বা তুমি কি জানো, কি বুঝো এই কদরের রাতটার ওজন কতখানি, এটা কতটা মহিমান্বিত, কতটা মর্যাদার, এটা তুমি কি জানো? জেনে রাখো আমি আল্লাহই বলছি, খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস একটানা ইবাদত করলে, 1000 মাস একটানা ইবাদত করলে যা নাকি হবে তার চেয়ে বেশি। 1000 মাস ইবাদত, আমরা হিসাব করি আমরা কতটুকু ইবাদত করি। 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টাও ইবাদত করি না। তাহলে আমাদের 24 ঘন্টায় 1 ঘন্টা যদি হয়, মাসে আমরা 29 থেকে 30 ঘন্টা ইবাদত করি। মাসে 30 ঘন্টা ইবাদত করি, আর বৎসরে আমরা 360 ঘন্টা ইবাদত করি। ইবাদত শুরু করার আগে চলে গেছে 40 বছর। 40 বছর পার হওয়ার পরে ইবাদত শুরু করেছি। এখন 60 বছর হায়াত পেয়েছি, 55 পরেই আমার রোগ ব্যাধি ধরে গেছে, তাইলে 15 বছর পাইছি। 15 বছর পাইছি, তাহলে আমি কত ঘন্টা ইবাদত করছি? এই ঘন্টা হিসাব করলে মাস, কয় মাস হয় হিসাব করেন দেখেন, মাস হয়। বাকিতে সব দুনিয়ার জন্য। একজন সম্ভবত একজন সাহাবী অথবা তাবেঈ মাশহুর, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাহাবারা কম ইবাদত করতেন, তার চেয়ে বেশি তাবেঈরা ইবাদত করেন, তাবেঈরা খুব ইবাদত করেন। অর্থাৎ সাহাবারা ইবাদত, মৌলিক ইবাদত করতেন, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলি করতেন, কিন্তু অতিরিক্ত, এর চেয়ে বাড়িয়ে অতিরিক্ত তারা করার সুযোগ পেতেন না, করতেন না। তাদেরকে কখনো যুদ্ধে যেতে হতো, তাদেরকে কখনো মাসকে মাস দাওয়াতের জন্য ময়দানে নেমে পড়তে হতো, তাদেরকে কখনো রুজি রুটির জন্য যেতে হতো। এমনকি
কয়েকজন সাহাবী ধনী ছিলেন, তারা যাকাত দিতেন, তারা দান করতেন। আর বেশিরভাগ সাহাবী দরিদ্র ছিলেন, তারা দান করার মতো অর্থ তাদের হতো না। দিনে কখনো এক বেলা খেয়েছেন, কখনো এক বেলাও জুটে নাই। এই সমস্ত সাহাবীরা এই রমাদান বা এইরকম কল্যাণকর মুহূর্তে দানের ফজিলত থেকে বঞ্চিত হবেন, এটাকে তারা খুব কষ্টের মনে করতেন। সেই জন্য তারা কুলির কাজ করতেন। সাহাবারা কামলা দিতেন, পেটের জন্য না, কামলা দিতেন পরিবার বাঁচানোর জন্য না, কামলা দিতেন। কয়েকটা যদি দিনার দিরহাম সামান্য জড়ো করতে পারতেন, উদ্দেশ্য হলো ধনীরা দান করে আমরাও যেন প্রতিদিন কিছু না কিছু দান করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি একটু হিসাব করেন, আমি একটু হিসাব করি, আপনি একটু হিসাব করেন কতটুকু করেছি। সাহাবায়ে কেরাম যাদের সম্বন্ধে মন্তব্য করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এমন কথাও বলেছেন, লাউ আনফাকতুম যাহাবান মিসলা জাবালিন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমার একজন সাহাবীর এক মুষ্টির সমানও হতে পারবে না। সেই সাহাবারা কামলা দিয়ে 2 পয়সা কামাই নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, রসুলের স্ত্রী, তিনি কি করতেন, এই ঘরে বসে কিছু কাজ করতেন। এই কাজটাগুলি আপনার ঘরের ছোট কাজ, কিছু টুপি বা কিছু জিনিস সেলাই করা। এগুলি সেলাই করতেন কেন? ঘরে খাবারের জন্য না, দান করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে তার স্ত্রীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন, আপনি চলে গেলে আপনার সাথে সবার আগে কার দেখা হবে? যার দেখা হবে তা সে তো সৌভাগ্যবান। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সাথে সবার আগে দেখা করবে। এখন স্ত্রীগণ তারা একজন আরেকজনের মধ্যে হাত মাপা শুরু করলেন, কার হাত লম্বা, কার হাত লম্বা, সে আগে যাবে। আল্লাহ নবী বলেন, না না, এই হাত লম্বা দ্বারা সেই হাত নয়, এই হাত লম্বা দ্বারা তোমাদের মধ্যে যাদের দানের হাত লম্বা সেই লোক, সেই নারী, সেই আমার সঙ্গিনী আমার সবার আগে আমার সাথে গিয়ে মিলিত হবে। কত বড় কল্যাণ, হিসাব করেন। তো ওই সাহাবীদের আমল সম্পর্কে বলা হলো, তারা তো কম করতেন, পরবর্তী যে খালি আমল বাড়ে। দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন, হ্যাঁ, পরবর্তীতে আমল বাড়াইতে বাড়াইতে হলো যে না, রাত্রে আমাদের 11 হবে না, 20 আর 3 23 পড়তে হবে, তাই কিনা? 20 আর 3 23 পড়তে বাড়াইতে হবে। তো বাড়াইছে। এবার আমাদের জাতীয় মসজিদের খতিব, ভালো আলেম, তাকে আমরা মনে করতাম, কিন্তু কুল্লু শাইয়ারজু ইলা আসলি, তিনি বললেন, মক্কা মদিনায় 23 রাকাত হতো, করোনার অজুহাতে সেটাকে 10 করা হইল, করোনা শেষ হয়ে গেল, এখন পর্যন্ত এই 10ই বহাল রাখলো, এটা একটা প্রকাশ্য ষড়যন্ত্র। আমরা তার জবাবে বলি, কোনো বিপদ আসে, যেমন বন্যা আসে, আমরা বিপদ মনে করি, কিন্তু কিছু ময়লা এলাকা থেকে পানিতে ভেসে নিয়ে চলে যায়। করোনার সুবাদে এই 10 আর 1 11 আল্লাহ নবী যেটা পড়তেছিলেন, সেই সালাতটা আবার মক্কা মদিনায় জারি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে আরো আশ্চর্য হবেন, আমাদের সমাজে সব সময়
ইফতারির সময় নিয়ে এবং সাহারির শেষ সময় নিয়ে একটা বিতর্ক থাকতো। এটা প্রায় 32 থেকে 34 বছরের বিতর্ক। বিতর্কটা কেন? যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা গারাবাতিশ শামস, সূর্য ডুবে গেল রোজাদার ইফতার করবে। আর আল্লাহ বলছেন, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, সুবহ সাদিক হওয়া পর্যন্ত। সুবহ সাদিক হয়ে গেল আর খেতে পারবে না। তাহলে আমরা টাইমটা মেনটেন করতাম। আমাদের ভাইয়েরা তারা নিজেরা করলেন কি, সূর্য অস্ত যায় 6টা 7-এ, ইফতার করতে হবে 6টা 10-এ। কেন? যদি না ডুবে, তাই আমরা একটু সন্দেহ দূর করার জন্য 3 মিনিট সময় বাড়িয়ে দিলাম। আর সুবহ সাদিক হয় 4টা 48-এ। 48-এ কেন? আমরা আরো 5 মিনিট আগে খাওয়া বন্ধ করে দিই আগে। এই ছিল তাদের কাজ। তো সবখানে দেখা যেত যে যেখানে যেখানে আহলে হাদিসদের মসজিদগুলি বিচ্ছিন্ন, সেখানে দেখা গেল যে সূর্য ডুবেছে অথচ তারা মসজিদে আজান দিতে পারছে না বেদাতীদের ষড়যন্ত্রের কারণে। এবারও চট্টগ্রামে মাইর হয়েছে, আজান দিতে পারতো না, ইফতার করতে পারতো না। কোনো মসজিদ এরকম আছে তারা নিজেরা ইফতার করতো এবং সমাজে 3 মিনিট 4 মিনিট পরে আজান দেওয়ার সাথে তারা আজান দিত। এত বড় নির্যাতন। আল্লাহর দয়ায় এই বৎসর ইসলামিক ফাউন্ডেশন, সেখানে আমাদের প্রতিনিধি সেখানেও গিয়েছিলেন। আল্লাহর ফজলে এই হয়েছে যে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে যে সূর্য ডুবলেই ইফতার করতে হবে, আর সুবহ সাদিক দেওয়া হলেই বন্ধ করতে হবে। ইহতিয়াতান, সম্ভাবনাময় ভয়ে ভয়ে 3 মিনিট দেরি করবা আর ফজরের আগে 3 মিনিট আগেই ফেলবা সাহারির আগে, এটা চলবে না। সব ঝুট বেঁধে প্রতিবাদ করলো যে না। তারপরে আবার ইসলামিক ফাউন্ডেশনের সচিব তিনি একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, এটা সর্বসম্মত সিদ্ধান্ত, হাদিস মতো সিদ্ধান্ত, সূর্য অস্ত গেলেই ইফতার হবে। এতে এবং আজানও হবে। আজান আর ইফতারের 2 সময় নয়, একই সময় পরিষ্কার করে জানিয়ে দিলেন। আর বললেন এটাই বলবৎ হবে, কেউ যদি ব্যক্তিগতভাবে 3 মিনিট বৈশা দেরি করেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাই হলো আসল সিদ্ধান্ত। এবার হানাফি আর আহলে হাদিসের ইফতারের সময়ে বাংলাদেশের কোথাও আর কোনো পার্থক্য নাই, সাহরির আজানে কোথাও কোনো পার্থক্য নাই। আলহামদুলিল্লাহ। কেন হয়েছে? আপনারা হয়তো মনে করবেন, অনেকের মনে প্রশ্ন আসে যে আমাদের খতিব সাহেব তো এখানে দেখা যাচ্ছে 15 বছর ধরে খুতবা দিচ্ছে, 16 বছর ধরে খুতবা দিচ্ছে, কোনো পরিবর্তন তো দেখি না। এইগুলির ঢেউ এই ইসলামিক ফাউন্ডেশনে দেখলেন যে একটা পরিবর্তন রাষ্ট্রীয়ভাবে হয়েছে। কারণ যদি সত্যিকার আহলে হাদিস আলেম ওলামা বেঁচে না থাকতেন, এই হক কথাগুলি বলা না হতো, তাহলে জাতি অন্ধকারের ভিতরে থাকতো, তারা ওটাকেই ঠিক মনে করত। ফল কিভাবে আসে দেখেন, নিরাশ হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। আল্লাহর কসম করে বলছি, হে আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, একজন ব্যক্তি, তাহলে এটা আল্লাহর রাস্তায় জমিনের মূল্যবান সম্পদ ব্যয় করার চেয়েও উত্তম। আপনার আমার ত্যাগ কোরবানির বিনিময়ে যদি আমার 60-70 বছর জীবনে যদি একজন মানুষ একটা সুন্নত মানে, তাহলে এটাই আমার মুক্তির জন্য যথেষ্ট হবে। এই চিন্তা মাথায় রাখতে হবে। বলছিলাম সাহাবাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তারা কম করতেন আর তাবেঈরা বা পরবর্তী মুসলিমরা বেশি ইবাদত করতেন। তিনি জবাব দিলেন, কানা ফি কলবিহিম আল আখিরাহ ওয়া কানা ফি কলবিনা আদ দুনিয়া।
সাহাবাদের অন্তরে সব সময় আখিরাতের চিন্তা থাকতো, তাদের অন্তর ভরা থাকতো আখিরাত নিয়ে। এই জন্য সাহাবারা কিছু ভালো খাবার পেলেই বলতেন যে এগুলি তো জান্নাতে খাওয়ার কথা, এখানে পেয়ে যাচ্ছি, না জানি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। সব সময় তারা আখিরাতের চিন্তা করতেন। আর আজকে আমাদের কলবে, আমাদের মনে, আমাদের হৃদয়ে সব সময় হলো দুনিয়া। ফলে আমরা এই দুনিয়ার চিন্তা চেতনা বেশি হওয়ার কারণে, হাও হুতাশ বেশি, তাই এবাদত আমরা মাপজুক ছাড়া, যেরকম একজন আরেকজনের জমিন দখল করার চেষ্টা করে, আমরাও সেই মাপজুক ছাড়া এবাদত দিয়া পরকাল পার হয়ে যাওয়া অসম্ভব, অসম্ভব। আসুন, রমাদানের শেষ দশক, এই দশকে এই 9 দিন অথবা 10 দিন, 9 রাত অথবা 10 রাত, শেষ দশক, এটা আজ সূর্য ডোবা থেকেই শুরু হবে। এজন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইতিকাফ দুই প্রকারের। এক প্রকারের ইতিকাফ হলো ওয়াজিব, সেটা হলো যখন কোনো একজন মুসল্লি, একজন দিনদার ব্যক্তি যে কোনো সময়ের জন্য বলবে যে আমি একদিন এক রাত পুরো দুনিয়া বিচ্ছিন্ন হয়ে আমি মসজিদে ইতিকাফ করব। আমার এবিলিটি আছে, আমি বাইতুল্লাহ ইতিকাফ করব, কাবায়। আমার এবিলিটি আছে, মসজিদে নববীতে ইতিকাফ করব। আমার সেই নিরাপত্তার ব্যবস্থা আছে, আমি ফিলিস্তিনি মসজিদুল আকসায় গিয়ে ইতিকাফ করব। যে একদিন, 2 দিন, 3 দিন যা নিয়ত করবে, এটা হলো মান্নত। এই মান্নত হলো তা আদায় করা হলো ওয়াজিব। আল্লাহ বলছেন ওয়াউফু নুজুরাকুম, মানত পুরা করতেই হবে। দ্বিতীয় প্রকার ইতিকাফ হলো ইতিকাফ মুস্তাহাব। যে কোনো সময় কেউ যদি বলে আমি একদিন এক রাতের জন্য থাকি, ইবাদত করি, এটা হঠাৎ করে নিয়ত করলো, করতে পারে। কিন্তু সুন্নত ইতিকাফ বলতে যা বোঝায় তা হলো রমাদানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা। এটা হলো সুন্নত ইতিকাফ। এই ইতিকাফ এর গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে ইতিকাফ করেছেন, ছাড়েন নাই। প্রতি বছর ইতিকাফ করেছেন। শেষ বছর তিনি কোরআন ডাবল জিবরিলকে শুনাইছেন, আর 1 বছরে তিনি ইতিকাফ 10 দিনের জায়গায় 20 দিন করেছিলেন। এটি হলো 1 বছর না পারার কারণে, অথবা জিবরিল আলাইহিস সালামের বেশি আগমনের কারণে তিনি 10-এর বদলে 20 দিন করেছিলেন। তাহলে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন করেছেন আর 10 দিন তার নিয়মিত আমল, তাহলে 10 দিনই হলো ইতিকাফের মূল বিষয়। এই 10 দিনে ইতিকাফ করতে হবে। ইতিকাফ করবেন মসজিদে, কারো বাড়ি ঘরে কোথাও ইতিকাফ হবে না। আল্লাহ বলছেন ওয়া আনতুম আকিফিনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ করতে হবে। তাই মসজিদের ভিতরে ইতিকাফ করবেন। ওই মসজিদ নির্বাচন করা উত্তম যে মসজিদে জুমা হয়, তাহলে আর আপনার জন্য বের হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ইতিকাফ করবেন তারা প্রত্যেকেই মসজিদে আলাদা একটা ডেরা বা তাঁবুর মতো করে পর্দা দিয়ে নিজের ইবাদতের জন্য, থাকার জন্য খাস জায়গা করে নেবেন। এটাকে বলা হয় মুতাকাফ। এই মুতাকাফ করবেন, এটা আলাদা করে নেবেন। এইখানে এসে ঢুকবেন কখন? ঢোকাটা হলো আজকে 20 রমাদান সূর্য ডোবার আগে এখানে আপনি প্রবেশ করবেন। অপর একটি হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সালাতের পর
তিনি মুতাকাফ বিশেষ ইবাদতখানায় প্রবেশ করেছিলেন। দুটো হাদিসের ভিতরে সমন্বয় করে মুহাদ্দিসিনে কেরাম এই মত হয়েছেন যে এতেকাফকারী যারাই এতেকাফ করবেন তারা সকলেই সূর্য ডোবার আগে মসজিদে এসে প্রবেশ করবেন, তার আগে নিজের খেমা তাঁবুটা বানিয়ে নেবেন। আর রাত্রে ইবাদত করবেন, তিনি চাইলে ইবাদতের জন্য নির্জন জায়গায় ঢুকে যেতে পারেন, যে তার বানানো জায়গায়, না হইলে সবার সাথে ফজরের নামাজ পড়ে গিয়ে তিনি সেখানে ঢুকতে পারেন। এই ইবাদতখানায় নিজেকে আবদ্ধ করার উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য লাভ করা। এই আল্লাহর নৈকট্য লাভের পথে বাধা কি? বাধা হলো দুনিয়া। এজন্য দুনিয়ার ব্যবসা বাণিজ্য, কায় কারবার, চাকরি বাকরি, পারিবারিক ঝামেলা, এইগুলির কারণে মানুষ ইবাদত করতে পারে না। তাই এই নির্দিষ্ট 10 দিন 10 রাত সে ইবাদত করবে কোথায়? খাস করে মসজিদে ঢুকে যাবে এবং দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করে দেবে। আমাদের সমস্যা হলো আমরা অনেকেই ঢুকি, মোবাইল নিয়ে ঢুকি, আর মোবাইলেই ব্যবসা চালাই। অনেকেই আছে কর্মচারী, ম্যানেজার ফোন করতেছে, স্যার 10 টন রড, 100 টন রড, এটা কি দিয়ে দেবো অমুকের কাছে? হলে কত হয়েছে, কথা হলে এত, হ্যাঁ এত হলে দিয়ে দেবো, এত হলে আটকাই রাখো। ঠিক আছে, এতেকাফ করতেছে, হারাম। ওই এতেকাফ করা আর না করা সমান কথা। এতেকাফে সম্পূর্ণরূপে দুনিয়া বিচ্ছিন্ন হতে হবে। কেবল জায়েজ। জায়েজ কি? পেশাব পায়খানা বের হওয়া জায়েজ। গোসলের জন্য ফরজ গোসল হলে বের হওয়া জায়েজ। আর এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, জানালা দিয়ে তার মাথা বের করে দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তার মাথা ধুয়ে দিতেন। এইরকম প্রয়োজন দেখা দিলে কেউ করে নিতে পারেন পর্দার আড়াল করে, না হলে তিনি অবশ্যই মসজিদে ইতিকাফ করবেন। কেন মানুষ মসজিদে ইতিকাফ করবে? ইবাদতের জন্য। ইবাদতের ক্ষেত্রে একটা অন্যতম বাধা হলো জবান। এই মুখটা সব সময় চলতে থাকে। এই মুখটাকে কন্ট্রোল করার জায়গা হলো মসজিদ। কেননা মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। তাই মসজিদে ঢুকলাম যাতে আর দুনিয়াবি কোনো কথা না হয়। আপনারা জানেন মসজিদে নববীতে 2 জন লোক এসে কথা বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তখন তাদেরকে ডাকাইলেন যে ধরে নিয়ে এসো, ওরা কারা। আনলেন, আনার পরে জানলেন এরা মুসাফির মানুষ, তারা তায়েফ থেকে এসেছে। তো তিনি বললেন যে আপনারা মুসাফির মানুষ, তায়েফ থেকে আসছেন, এই সম্মানে আপনাদেরকে বাদ দিলাম, না হলে মসজিদে কথা বলার দায়ে লাআউজাতুকুমা, এমনভাবে চাবুক মেরে আমি পিটাইতাম যাতে সমস্ত শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। ঠিক আছে, এখন যদি সেই ইসলাম থাকতো তাহলে মসজিদের খতিব হতেন গভর্নর, তিনি এসে খুতবা দিতেন, আর কেউ কথা বললে সাইজ করতেন। কিন্তু আমরা এখন সেদিকে নাই। আল্লাহ যেন কোনো একদিন তৌফিক দেবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, হবে ইনশাআল্লাহ। হয়তো আমরা কেউ দেখতে পারবো না, কারো দেখার তৌফিক হতেও পারে। তবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সবসময়, কারণ দাজ্জাল আসলে মানুষকে এমন কিছু কাজ করবে মানুষের সামনে, তাকে সিজদা করতে বাধ্য করবে, তাকে রব মানতে বাধ্য করবে। সে জান্নাত এনে দেখাই দেবে, জাহান্নাম এনে দেখাই দেবে, নিক্ষেপ করে দেবে জাহান্নামে। আপনি মনে করবেন সেই তো বোধহয় রব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 চোখ টানা থাকবে আর কপালের উপরে লেখা থাকবে কাফের। তো যাই হোক, আমার কথা হলো এই যে ইতিকাফ, এই ইতিকাফ যারা করবেন তারা এই প্রস্তুতি নিয়ে ইতিকাফ করবেন। তারা বাইরে যাওয়ার সুযোগ যদি তাদের কেউ না থাকে, তাদের ঔষধ শেষ হয়ে গেছে, কেউ নেই, তাহলে এই অবস্থায় তিনি ঔষধ আনতে যেতে পারেন। খানা পৌঁছে দেওয়ার কেউ নেই এমন ব্যক্তি হয়,
তাহলে তিনি খানা নিয়ে আসতে পারেন। এছাড়া কোনো ব্যক্তি অসুস্থ, তাকে দেখতে যাবেন, হবে না। কোনো ব্যক্তি মারা গেছে, তাকে দেখতে যাবেন, হবে না। কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করতে বাইরে যাবেন, হবে না। মসজিদে যদি কোনো জানাজার শরীক আসে তাহলে শরীক হবেন। আর মহিলারা এতেকাফ করবেন, পুরুষদের যে হুকুম মহিলাদের সেই হুকুম। পার্থক্য হলো এটি আপনার নফল বা একটা গুরুত্বপূর্ণ ইবাদত হয়। পুরুষ স্বাধীনভাবে তিনি এতেকাফে বসতে পারবেন, নারী অবশ্যই তার স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এতেকাফ করতে পারবেন না, কেন এটা ফরজ না। ফরজে স্বামীর অনুমতির প্রয়োজন নাই, বরং স্বামী বাধা দিলে এই স্বামীকে ত্যাগ করতে হবে। কিন্তু সুন্নত নফলে এই সুযোগ, স্বামীর অনুমতি নিতে হবে। এক। 2 নম্বর হলো মসজিদে নিরাপদ স্থানে মসজিদে অবস্থান করতে হবে, বাড়িতে এতেকাফ করা যাবে না। 3 নম্বর, তাদের যদি মাসিক পিরিয়ড দেখা দেয় এতেকাফ করতে পারবেন না। সন্তান প্রসবতর স্রাব দেখা দেয় এতেকাফ করতে পারবেন না। সুস্থ অবস্থায় এতেকাফে বসেছেন, এই সময়ে আপনার এই মিন্স দেখা দিয়েছে, সাথে সাথেই এতেকাফ ভেঙ্গে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে, কেননা এই অবস্থায় মসজিদে বসা নিষেধ। এই শর্তগুলি মেনে মহিলারা যদি এতেকাফ করতে পারেন তাহলে তারা এতেকাফ করবেন। মুসল্লিয়ানে কেরাম, রমজান দোয়া কবুলের দিন। এই জন্য একজন ব্যক্তি যখন ইফতার করে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলা মাত্রই কি হয় জানেন? বিসমিল্লাহ কল্যাণের চাবি। বিসমিল্লাহ খালি বললেন, ইবলিস কান্না শুরু করে দেয়, আরে আজকে এই থালায় এই প্লেটে বসে তোমাদের আর কোনো খাবার নাই রে, বিসমিল্লাহ বইলা তোমাদেরকে তাড়াই দিল। ইবলিস তার গ্রুপকে বলে। অথবা একটা হাদিস আছে, এই হাদিসটা সনদে দুর্বল, তবে ইবনে উসাইমিন বলেছেন বলা যাবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়া, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম, তোমার জন্য তোমার রিজিক দিয়ে ইফতার করতেছি। আর বিশুদ্ধ হলো ইফতার শেষে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বললে খাদ্যের শুকরিয়া আদায় হলো। আর সাথে সাথে একটা দোয়া আছে, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, রগ শিরাগুলি তাজা হয়ে গেল, এবং এই সিয়ামের সওয়াব আমার জন্য স্থির হয়ে গেল আল্লাহ চাহেতে। কত বড় আশা! এই দোয়া কয়জন পড়ি? তারপর এর মধ্যে সবসময় দোয়ার ভিতরে মশগুল থাকা, সবসময় মশগুল থাকা। শেষ দশকের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় শেষ দশকে, সে কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমা পরায়ণ, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাটাকেই পছন্দ করো, ফা'ফু আন্নী, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানের বাকি এই 10 দিন, শেষ দশক যেন ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।